পুষ্পাঞ্জলি। আমরা এখন বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব সম্পর্কে আজকে এই দিনে এই মহাতিথিতে যদি তার চরিত্র অঙ্কন না করি, কিছুটা তার দিব্য চরিত্রাবলী আমরা শ্রবণে ব্রতী না হই, কীর্তনে, তবে নিজেকে বড় অপরাধী মনে হবে। আজকের দিনটা আমাদের কাছে বড় মহিমাপূর্ণ ছিল, কিন্তু আমরা খবর রাখিনি। গৌরবক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়া দেবীর আজ আবির্ভাব। কে বিষ্ণুপ্রিয়া? তার মহিমা যদি মন দিয়ে শ্রদ্ধালু উৎকণ্ঠ হয়ে শোনেন তবে বুঝতে পারবেন এই বিষ্ণুপ্রিয়ার ত্যাগ, বৈরাগ্য, তার যে ভগবত প্রেমের দৃষ্টান্ত জগতে বড় বিরল। গ্রন্থার এখানে বলেছেন তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং। ইনি কে? মহামায়া ছিল বিষ্ণুপ্রিয়া মায়ের নাম। পিতা ছিলেন তৎকালীন নবদ্বীপের অন্যতম শ্রেষ্ঠ নৈয়ায়িক পণ্ডিত সনাতন মিশ্র। এই সনাতন মিশ্র তনয়া মহামায়ার কোল আলো করে এসেছিলেন নবদ্বীপের বুকে। গৌরবক্ষ বিলাসিনী বৈষ্ণব জননী, ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা শ্রী বিষ্ণুপ্রিয়াজি। ভুলেই গেছি আমরা তাকে, এই তিথিটাও তো স্মরণ করি না, মনে নাই আমাদের। ওনার আবির্ভূবার পরে কি দেখা গেল? তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং বৈষ্ণব শক্তি স্বরূপিণী। কিছু মনে করবেন না, আজ আমরা মহাপ্রভুকে আমরা অঙ্কিত করেছি গ্রন্থে, বাক্যে, লীলাতে, সংকীর্তনে, প্রচারে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে আড়াল করে ফেলেছি। কিন্তু এই বিষ্ণুপ্রিয়া দেবী যদি না তপস্যা, ত্যাগ, বৈরাগ্য না আনতেন, আমাদের বৈষ্ণবদের আজকে এই স্থানে এই অগ্রগতি প্রগতি হতো না। মহাপ্রভু সন্ন্যাসীরাকে কি বলেছিল জানেন? বিষ্ণুপ্রিয়ার হাত ধরে বলেছিল, প্রিয়া। আহা, বড় মার্মিক কথা। যদি কখনো মা সন্তান জন্ম দিয়ে মারা যায়, তবে পিতার পক্ষে সন্তান প্রতিপালন করা, রক্ষণ পোষণ পালন করা প্রায় সম্ভব হয় না। কিন্তু জানো প্রিয়া, যদি পিতা মারা যায় তো জননী ভিক্ষা করে কাঙালিনী হয়ে সন্তানকে মানুষ করতে পারে। মহাপ্রভু ইঙ্গিত দিয়েছিলেন, আমি জীবের পিতা, আমি সন্ন্যাস নিলেও জীবের ক্ষতি হবে না। কিন্তু এই গৌড়ীয়, এই নবদ্বীপবাসী বৈষ্ণবদের তুমি জননী, তুমি মা, তোমার ত্যাগ বৈরাগ্যের দ্বারা এই বৈষ্ণব কুল বাঁচবে। সন্তানকে মাই প্রতিপালন করতে পারে, ধারণ পোষণ পালন করতে পারে। উনি বৈষ্ণব শক্তি স্বরূপিণী, ভুলে গেছি আমরা। তিনি বৈষ্ণব শক্তি স্বরূপিণী শুধু নন, সনাতনং সুতং দেবী প্রণমামি প্রভু প্রিয়ম। ভগবান স্বয়ং ভগবান যখন অপ্রপঞ্চ থেকে অনেক প্রপঞ্চে আসেন, তখন তাকে অবতার বলে। অবতার শব্দের অর্থ হলো অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে আসাটার নাম, নেমে আসাটার নাম অবতরণ। তো যখন স্বয়ং ভগবান জগতে লীলা বিলাসে আছেন, অবতার হয়ে আসেন, তখন তার লীলা শক্তি, লাদিনী স্বরূপ শক্তিকে নিয়ে আসেন। যেমন যদি কখনো নারায়ণ আসে, তবে লক্ষ্মী আসবে তার শক্তি স্বরূপিণী হয়ে। যদি কখনো রাম ভগবান আছেন, তবে সীতারূপ শক্তি তার সাথেই আসবে, ভগবত ভগবতী, ঈশ্বর ঈশ্বরী। যদি কখনো ভগবান শঙ্কর আসেন, তবে তৎপ্রিয়া শক্তি পার্বতীকে আসতে হবে। তেমনি চৈতন্য মহাপ্রভু অবতারেরও সার অবতার। তিনি অবতার বরিষ্ঠ, অবতার শ্রেষ্ঠ, অবতার সার শিরোমণি। সেই মহাপ্রভু যখন রাধা ভাবকান্তি নিয়ে এলেন, তখন তার স্বরূপ শক্তি স্বরূপিণী বিষ্ণুপ্রিয়াকেও নিয়ে এসেছিলেন। এই বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ বল্লভাঙ্গ দেবী, প্রভুর বড় প্রিয়, প্রভু প্রিয়ম। চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গা শক্তি স্বরূপিণী, আমাদের বৈষ্ণব জননী, ত্যাগ বৈরাগ্যের অধিষ্ঠাত্রী দেবী শ্রী বিষ্ণুপ্রিয়াজি। তার নামটা নিলেই চিত্ত বিমল হয়, শুদ্ধ হয়, অনুরাগ জন্মায়। বিষ্ণুপ্রিয়া নামটা উচ্চারণ করলেই হৃদয়ে শীতলতা আসে, আবেশ আসে, ভক্তির আবেশ, শ্রদ্ধার আবেশ। তো তিনি গৌরাঙ্গ বল্লভা, তিনি দেবী, ভক্ত অভীষ্ট প্রদায়িনী। কিছু মনে করবেন না,
রামকৃষ্ণদেব পরমহংস হতে পারে না যদি সারদা দেবী না পাশে থাকে। ভগবান কৃষ্ণ ভুবন মোহন হতে পারেন, কিন্তু মদন মোহন হতে পারেন না যদি রাধা রানী বামে না থাকে। ভালো করে শুনুন শব্দগুলো, এগুলো কান দিয়ে ভেতরে গেলেই কাজ করবে। ঔষধ জেনে আর না জেনে খান, আগুনে জেনে আর না জেনে হাত দেন, ওর ক্রিয়াও করবে। তেমন এই শব্দগুলো এমন, এগুলো কর্ণ দিয়ে ভেতরে প্রবেশ করলেই তার চিত্ত শুদ্ধি হবে, পরম কল্যাণ হবে। অর্থ নাই বুঝি। তো মহাপ্রভুর এই যে বক্ষ বিলাসিনী, গৌর বক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়াজি, তিনি যদি মহাপ্রভুর পাশে না থাকতেন তাহলে প্রভুর এত ত্যাগ বৈরাগ্য জগৎ দেখতে পেত না। সে গম্ভীর গাম্ভীরার মধ্যে শেষ যে 12 বছর মহাপ্রভুর তীব্র বৈরাগ্য, এত গভীরে মহাপ্রভুর প্রবেশ করতে পারত না যদি বিষ্ণুপ্রিয়া এত ত্যাগের ব্রতী না হতেন। এই কথাগুলো আমাদের ঠিক মনে ধরবে না, কারণ ত্যাগের কথা ত্যাগী ছাড়া, অনুভবী ছাড়া বুঝতে পারবে না যে তাদের ত্যাগের মহিমা কি। একটু আলোকপাত করার চেষ্টা করছি, একটু চিত্রটা অঙ্কন করার চেষ্টা করছি শব্দ ব্রহ্মের দ্বারা, যদি আমরা কিছু নিতে পারি এর থেকে। বিষ্ণুপ্রিয়া দেবী এই জন্য বলছেন গৌর বল্লভং দেবী ভক্ত অভীষ্ট প্রদায়িনী। শ্রীকৃষ্ণ ভুবন মোহন মদন মোহন হতে পারে বামে যদি ঠাকুরানী থাকেন, প্রেমময়ী রাধারানী থাকেন। সুখসারির দ্বন্দ্ব গান এখন ভোরবেলা আপনারা মাথা নাড়বেন না, সত্য বলুন, শতকরা 2-1 হয়তো মনে রেখেছেন, এগুলো আর এখন গাওয়া হয় না। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রায় বামে যতক্ষণ। রাধা রানী বামে না থাকলে গোবিন্দ তুমি বিশ্বমোহন মদন মোহন হতে পারতে না। তো এই জন্য রাধা রানী না থাকলে শ্রীকৃষ্ণের এই পরম ভগবত্তা, কারণ শক্তিমান শক্তি পায় তো শক্তির কাছ থেকে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। তেমন গৌরবক্ষ বিলাসিনী শ্রী বিষ্ণুপ্রিয়া প্রিয়াজি, তিনি সমস্ত ভক্তের অভীষ্ট পূরণের শক্তি রাখেন। তো বিষ্ণুপ্রিয়া দেবী নবদ্বীপেশ্বরী, যেমন বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী ভাবময়ী লাদিনী অধীশ্বরী, তেমন নবদ্বীপের অধীশ্বরী মহাপ্রভু নান। নবদ্বীপের অধীশ্বরী শ্রী বিষ্ণুপ্রিয়াজি, প্রিয়াজি হলো নবদ্বীপের অধীশ্বরী। এবং সাধ্ধিং, দেখুন একটা কথা বলি, এখানে সামনে সব মায়েরাই বসেছেন বেশিরভাগে, একটু অনুরোধ করি, বর্তমান সময়টা বলো কালের দ্বারা কবলিত, অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। মেয়েদের মায়েদের প্রকৃত ধর্ম হলো পাতিব্রতা ধর্ম। এখন এ নিয়ে মানে বিতর্কের প্রশ্ন, হ্যাঁ এই নিয়ে বিতর্ক উঠবে, কিন্তু সর্বসম্মতভাবে নিখিল শাস্ত্রের এটাই বলেছেন, পাতিব্রতা ধর্মই হলো নারীর শ্রেষ্ঠ ধর্ম। আমাদের দেবী অনুসূয়া মা সীতাকে সতীত্ব শিক্ষণে 4টি কথা বলেছিলেন, 4 প্রকারের সতীর বর্ণনা দিয়েছেন, বড় অদ্ভুত প্রসঙ্গ, আর সেদিকে নয়। তবু বলবো, যারা নিজের স্বামীর মধ্যে জগৎ স্বামীকেই দেখে, অন্য পুরুষকে দেখে না, এরা সতী শিরোমণি। 2 নম্বরের সতী যারা, জগতে অনেক পুরুষ আছে এটা তারা জানে, কিন্তু নিজের স্বামী ব্যতীত সকল পুরুষকেই যারা সন্তান এবং পিতা ভ্রাতা মনে করে, এরা 2য় স্তরের সতী। অন্য পুরুষকে পুরুষ মনে করে না, পিতা বা সন্তান মনে করে, শুধু পতিকেই পুরুষ জ্ঞানে সে জীবনে গ্রহণ করে। সতীর 2য় স্তর এটি। 3য় স্তরের সতী তাকেই বলে যিনি জানেন আমার পতি গুণে রূপে অর্থ বৃত্তে যথার্থ সামর্থ্যবান নয়, তার থেকে সামর্থ্যবান কেউ আমাকে চাইছে, এটা সে জানে। জানার পরেও বেদ শাস্ত্র কুল মর্যাদা রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য সে অন্যকে মন দেয় না, এরা 3য় নাম্বারে। আর যারা জানে আমার পতি ছাড়া অন্য পতি আছে, তাদের দিকে মনও চলে যায়, কিন্তু ওই যে পরকাল শাস্ত্র এবং পাপ, এই ভয়ে তাদের মন চলে গেলেও
তারা সেই কাজে ব্রতী হয় না। অন্য পুরুষকে মনে মনে স্মরণ করলেও বাস্তবিক ক্রিয়াতে তারা ঘর সংসারে আগুন জ্বালিয়ে দিয়ে ঘর সংসার ত্যাগ করে না। এরা চতুর্থ স্তরের। এমন করে অনেক কথা আছে। এ কথাগুলো আগেদের মেয়েদের মায়েদের বোঝানো। স্বামী প্রবাসে থাকতে আমি নিজে দেখেছি পুরানো দিনে মা ঠাকুমারা সিঙ্গার করতো না, ভালো করে সাজতো না স্বামী বিদেশে গেলে। স্বামী দুঃখে এই যে পতিব্রতা ধর্ম, এটা বিষ্ণুপ্রিয়ার মধ্যে যেন সাধ্যিং শব্দটা দিয়েছেন। এত বড় শুদ্ধ সাধ্যি বিরল দৃষ্টান্ত নাই। জয়দেব পদ্মাবতী বলি, চিন্তা সতী বলি, কিন্তু এইখানে যে সাধ্যির পরিচয় বিষ্ণুপ্রিয়া দেবী দিয়েছেন সেটা কল্পনাকেও হার মানায়। আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর ছোটকালের একটি কথা শুনে তার বিবাহ এবং মহাপ্রভুর সন্ন্যাস পরবর্তী তার কঠোর ত্যাগ বৈরাগ্য সামান্য আলোচনা করেই পাঠ বিশ্রাম রাখবো। খুব ধ্যান দিয়ে শুনুন। এই সনাতন মিশ্র পরম পণ্ডিত প্রবার তার ঘরে মহামায়ার কোল আলো করে এসেছিলেন। যাদের পূর্ব শুদ্ধ সংস্কার থাকে না, শিশুকাল থেকে তাদের কিছু লক্ষণ প্রকাশ পায়। আপনার আমার বর্তমান স্বভাব তৈরি হয়েছে কবে জানেন? পূর্ব জন্মের কর্ম অনুসারে। আপনি আমি পূর্ব জন্মে যে যে জনিতে জন্মেছি, যে যে কর্ম সংস্কার, আপনার আমার বর্তমান স্বভাবটা তাই। আর এখন যে কাজ করছি, এখন যে কর্ম করছি, এইটা আগামী জন্মের আমার স্বভাব তৈরি করবে, সংস্কার তৈরি করবে। এই জন্য পেছনে যা হয়ে গেছে, বর্তমান সংস্কারটা যদি শুভ হয়, আগামী দিনে আলোর পথ পাবেন, বেঁচে যাওয়ার পথ পাবেন। বর্তমানটা এই জন্য অতীতে যা গেছে গেছে, বর্তমানটা যদি সুসংস্কারে আসেন, আগামী দিনের স্বভাব সংস্কার সুন্দর হবে, আপনার জীবনের চলার পর প্রশস্ত হবে। এইসব বাণী আমরা শুনি বটে, কই আচরণে কই। আমাদের এক স্বামীজি বলতেন প্রণাম মঠের, এখন বকা উল্লার সংখ্যা পাওয়া যায়, আমার মতো বকা উল্লাহ অনেক পাবেন। সোনা উল্লার সংখ্যাও এখন অনেক বেশি, কিছু হলেই ওখানে শুনতে বহু লোক আসবে, কিন্তু করিমুল্লার সংখ্যা কম। করার লোকের সংখ্যা, আচরণ করার লোকের সংখ্যা কম। বকাউল্লাহ সোনা উল্লাহ আছে, কিন্তু করিমুল্লাহ অর্থাৎ আচরণশীল ব্যক্তির সংখ্যা খুবই কম। আসুন আমরা বর্তমান সুসংস্কারে আনি। বিষ্ণুপ্রিয়া দেবীর ছোটবেলার স্বভাব কি জানেন? উনি ছোটবেলা থেকে সেবা পরায়ণা ছিলেন। মেয়েদের তো ওই একটি মহৎ গুণ, সেবা ধর্ম। দেখবেন 20টা পুরুষ যে বিল্ডিং এ বাস করে, কোনো মেয়ে ছেলে নেই, মা বোন নেই, দেখবেন ওটা নরক। ওই ঘরে ঢুকে দেখবেন সব নরক তৈরি করে। আরে গোছাবে কে? শান্তি সুন্দর তো মায়েরাই পারে। গৃহ কাকে বলে জানেন? যদি গৃহিণী থাকে। যেখানে মা বোন নাই, ওটা গৃহ বলে না। 1000টা পুরুষ থাকলেও তাকে গৃহ বলেনি সনাতন, যেখানে গৃহিণী না থাকে, মা বোন না থাকলে দেখবেন ওই অবস্থা, নরক বানিয়ে ফেলবে। সেবা ধর্মটা ঈশ্বরের প্রদত্ত, ওটা আমি চেষ্টা করে পারবো না। এই জন্য মা বিষ্ণুপ্রিয়া দেবীর ছোটকাল থেকে ছিল পিতা মাতা গুরুবর্গের সেবা, আর ছিল গঙ্গা স্নানের প্রতি তার স্বাভাবিক আকর্ষণ। শিশুকাল থেকেই তিনি প্রভাতে গঙ্গা স্নানে যেতেন। তার চলাটা ছিল বড় সুসংহত। সচিমাও স্নান করতে যেতেন। ওই বালিকার তার রূপ, তার গুণ, তার শ্রদ্ধা, সচিমাকে দেখেই বিষ্ণুপ্রিয়া গঙ্গা স্নান করে এসে একটা প্রণাম করতেন, আশীর্বাদ চাইতেন। মেয়েটার মুখে আদর করে বলতেন, আহা কি সুলক্ষণা। ওই থেকে সচিমার মনে মনে একটা ধারণা হয়, আমার নিমাইও তো বড় হচ্ছে, এমন সুলক্ষণা মেয়েকে যদি আমি ঘরে তুলতে পারি, মায়ের মনে সেই স্বপ্নটা জেগে থাকে। এবং বিষ্ণুপ্রিয়া দেবী এই সুলক্ষণা গঙ্গা স্নানে, ভগবত আরাধনায়, পিতামাতা গুরুবর্গের এগুলো সব লক্ষণ। এইগুলো জীবনের পরম লক্ষণ। যারা শ্রেষ্ঠ হয় না, তাদের কিছু স্বভাব সংস্কার ভিন্ন থাকে, গতানুগতিক গড্ডালিকা প্রবাহের ন্যায় থাকে না। সবাই যে পথে যাচ্ছে আমিও যাই। তাদের সেবা, তাদের শ্রদ্ধা, তাদের ঈশ্বর আনুগত্য কিছু আলাদা থাকে। শশীকলার ন্যায় বেড়ে উঠতে লাগলো, চতুর্ধর বর্ষিয়া রূপে গুণে আর অনন্যা। এই বিষ্ণুপ্রিয়া দেবীর রূপ, গুণ ও মাধুর্য চারিদিকে ছড়িয়ে পড়ল। আর এর মধ্যে জানেন
লক্ষ্মীপ্রিয়াও গত হলেন। মহাপ্রভুর প্রথম স্ত্রী যে লক্ষ্মীপ্রিয়া, এই বঙ্গদেশে প্রভু এসেছিলেন 11 মাস। আমাদের এই চৈত্র মাসের কোন একটা রবিবারে গঙ্গা অববিকা হয়ে আমাদের পদ্মার বুকে ঢুকেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কারণ মহাপ্রভুর পিতৃভূমি আমাদের এই শ্রীহট্টে, ঢাকা দক্ষিণে। এখানেই মহাপ্রভুর পিতৃভূমিটা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের এই মাটি সাধারণ না, অদ্বৈত কমলাক্ষ শান্তিপুর পুরন্দর অদ্বৈত প্রভুর পিতৃভূমি আমাদের সুনামগঞ্জে। এগুলো ভাবতেই অবাক লাগে। স্বয়ং ভগবানের অবতীর্ণ স্থান আমাদের এখানে। আমাদের শ্রীবাস পণ্ডিতেরও পিতৃভূমি আমাদের শ্রীহট্টে। পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর হরিদাস, প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ অবেশমরতী ঠাকুর নরোত্তম এসেছিলেন এই খেতুরিতে। কম ভাগ্য আমাদের। এই মাটিতে এখনো যেটুকু ভক্তি মিশানো আছে না, সারা পৃথিবীতে পাবেন না। এটা ঐতিহাসিক সত্য। এখন এই বাংলার মাটিতে মানুষের চিত্তে যতটুকু আমাদের ধর্মীয় অনুভূতি, ভাগবত অনুভূতি আছে, বিশ্বের মাটিতে এটা নাই। এই মাটি আলাদা কিছু দিয়ে গেছে আমাদের। যদিও ইতিহাস, কালক্রম, রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা অনেক কিছু আমাদের চিত্ত থেকে হারিয়ে যাচ্ছে, তারপরে বলবো এই মাটি সারা পৃথিবীর প্রণামের মাটি। এই মাটির মধ্যে অনুভূতিগুলো সারা পৃথিবী। সামান্য পশ্চিম বাংলায় গিয়েও আপনি এ জাতীয় ভাগবত আসরে নীরবতা পাবেন না। এই জাতীয় মানুষের, আমি গেছি পশ্চিম বাংলায়, পাঠে 8-10 হাজারও ভক্ত হয়েছে, কিন্তু ওইখানে বসেও মনে পড়ে আপনাদের এই যে বঙ্গ জননীর কোলে যারা জন্মেছে, এদের ধর্মীয় অনুভূতি অন্যান্য দেশের মানুষের থেকে অনেক গভীরে, অনেক গভীরে। শুধু ভক্তগণ, এই জন্য বললো, এই মাটিতে জন্মে যদি, এই সনাতন ধর্মে জন্মে যদি মহাপ্রভু শ্রীকৃষ্ণ গৌরাঙ্গকে পেয়েও যদি নিজের উদ্ধারের চেষ্টা, মঙ্গলের চেষ্টা না করিয়ে, বড় ব্যর্থতা, খুব বড় ব্যর্থতা। তো বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর বিবাহ হলো। সেই লক্ষ্মীপ্রিয়াকে হারিয়ে মহাপ্রভু বড় উদাসী হয়ে গেছিলেন। সচিমার বহুদিনের লালিত স্বপ্ন, বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের বিবাহ হলো। সে বিয়েও বড় জগৎখ্যাত বিবাহ। বিবাহের দিনে সমস্ত নবদ্বীপের পিতা যাদের বয়স্তা কন্যা আসে, তারা কপালে আঘাত করতে লাগলো। কি ভাগ্য সনাতন মিশ্রের, এমন জামাই পাওয়া কি মুখের কথা। সব মেয়ের পিতারাই নিজের ভাগ্যকে, আর তারা বলতে লাগলো, দুর্ভাগ্য আমাদের, এমন জামাই পেলাম না। সবাই দেখছে বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণ যেন আলোকিত হয়ে ঘর আলো করে বসে আছে। সে বিয়ের ভার নিয়েছিলেন বুদ্ধিমন্ত খান এবং গৌর ভক্তগণ। বড় বড় আনন্দ করে, বড় উচ্ছ্বাস এই বিবাহ সম্পন্ন হলো। সদী ভক্তগণ, এরপর মহাপ্রভুর গারস্থ জীবন। কিন্তু বিয়ে করলে কি হবে? মহাপ্রভু বিবাহের পরপরই তার চিরদিনের যে তার কাঙ্ক্ষিত লক্ষ্য, হরিনাম প্রেম জগৎকে দান করবেন, তিনি ঘরে বিষ্ণুপ্রিয়াকে রেগেই দেখুন। ত্যাগ না হলে তো, বৈরাগ্য না হলে তো আমরা গ্রহণ করব না। মহাপ্রভু আপনি আচরণ করে ত্যাগ বৈরাগ্য, নিজ ভক্তি যোগ শেখানোর জন্য তিনি প্রতিটা রাত্রে শিবাস অঙ্গনে যেতেন। বিষ্ণুপ্রিয়া সারা রাত তিনি ঘরে বিনিদ্র রজনী, যে যার প্রভু জীবের কল্যাণে, হরিনাম দানে, জীবকে ধন্য করবার জন্য, প্রেম বিতরণের জন্য সারা নিশি হরিনামে রত। বিষ্ণুপ্রিয়া দেবী ঘুমাতেন না। এই বিনিদ্র রজনী বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে সচিমা বড় আঘাত পেতেন। ছেলে ঘর করবে কোথায়, বিষ্ণুপ্রিয়ার মতো লক্ষ্মীর প্রতি তার কিছুটা অনুরাগ জন্মাবে, কিন্তু আমার নিমাই ঘরে থাকে না। মায়ের চোখে ঘুম নেই। ভোরবেলা মহাপ্রভুর বাটিটা ছিল মাটির, মৃত্তিকার। সেদিনকার দিনে মাটির ঘরের ওই সোপানের ওপরে সচিমা প্রতীক্ষা করছে কখন নিমাই আসবে। ভোরের আলো ফোটার সাথে সাথে নিমাই আসতেন। সেই হরিনামে প্রেমে মাতোয়ারা, ভাবে গদগদ তার প্রেমময় তনু, হেলতে দুলতে সে মায়ের কোলে মাথা রাখতেন। মা কি করতেন জানেন? স্নেহের আঁচল দিয়ে আর মহাপ্রভুর গাটা ধুলো মুছে দিতেন। নিমাই, এত কাঁদিস কেন বাবা, এত ধুলাই গড়াস কেন, তোর সমস্ত অঙ্গে ধুলাবালি। আচ্ছা, কাকর ফোটে কত ব্যথা লাগে।
মা যখন স্নেহের আঁচল দিয়ে আর নিমাইয়ের গায়ের সমস্ত ধুলি ময়লা স্নেহ পরবশে মুছে দিচ্ছেন, দরজার আড়াল থেকে বিষ্ণুপ্রিয়ার কাঁদছে, বলছেন, মা ওই চরণ সেবা করব বলেই তো জন্ম জন্ম সেই সেই অনুরাগ হৃদয়ে রেখেছি। প্রভুর চরণ সেবার দায়িত্বটা আমায় দাও, ওটা তুমি মুছে দিও না। প্রভু ঘরে এলে আঁচল দিয়ে বিষ্ণুপ্রিয়া প্রভুর চরণটা মুছিয়ে দিতেন। একদিন সচিমা বলছে, নিমাই আমার একটা কথা রাখবি বাপ? তুই তো শ্রীবাসঙ্গনে যাস, বৌমা ঘরে একা থাকে, আজকে আমার কথা রাখ, আজকে তুই শ্রীবাসঙ্গনে যাবি না। মাকে মাতৃভক্ত হতে হয়। কোন সন্তান যদি প্রকৃত সন্তান হয়, উৎকর্ষে 10-এর একজন হয়, বা জগতে জগতে সে মুখ উজ্জ্বল করতে পারে, তার প্রথম কারণ পিতামাতার প্রতি তার ভক্তি, শ্রদ্ধা। নিমাই বললেন, মা আজ আমি গৃহেই থাকবো। সচিমার আনন্দ ধরে না। বিষ্ণুপ্রিয়া রন্ধনশালায় প্রভুর প্রিয় হেলাঞ্চা শাক, থোড় মোছা, প্রভু যা খেতে ভালোবাসেন এগুলো রন্ধন করলেন। বিষ্ণুপ্রিয়া রন্ধনের বড় বলিহারি যায়। সেই রন্ধন করে প্রভুকে সেবা করিয়ে প্রভুকে সুন্দর করে সাজিয়ে বললেন, বিশ্রাম নাও। প্রিয়কে বিশ্রাম দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী কি করলো জানেন? আহা, মহাপ্রভুর চরণে নিজের মস্তক দিয়ে ঘুমিয়ে পড়েছে। মহাপ্রভুর চরণে মস্তক দিয়ে ঘুমিয়েছে। কিন্তু রাত্র যত গভীর হয়, রাত্র দ্বিপ্রহরে বিষ্ণুপ্রিয়া দেবীর ঘুম ভেঙে দেখে প্রভু শয্যায় নাই। বিষ্ণুপ্রিয়া দেবী উঠলেন, একটি দুপা করে সাহস বুকে নিয়ে ঘরের বাইরে এসে দেখলেন অনেক দূরে সুরধনী গঙ্গার তীরে ফুপিয়ে ফুপিয়ে কে যেন কাঁদছে। বিষ্ণুপ্রিয়া বড় বুকে সাহস নিয়ে এগিয়ে গিয়ে দেখেন তারই প্রাণবধূ, তারই প্রাণনাথ সুরধনী বয়ে যাওয়া গঙ্গার কোলে দাঁড়িয়ে এই নিস্তর নিস্তব্ধ নিভৃত রাত্র দ্বীপ্রহরে কাঁদছেন। আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে, ভগবান কাঁদবে কেন মধ্যরাত্রে? বিষ্ণুপ্রিয়ার শুকশয্যা ছেড়ে, গৃহ ছেড়ে, সুরধনী গঙ্গার তীরে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব গৌরাঙ্গ কাঁদবে কেন বলতে পারেন? তার তো ঘরে জ্বালা নাই, তার তো রোগ শোক জরা ব্যাধি নাই, চির সচ্চিদানন্দময় পূর্ণ ভগবান কাঁদছেন কেন? এর উত্তর মহানামজি দিয়েছেন আমাদের গৌড়ীয় আচার্য গোস্বামীগণ। বলেন, এই দেখো সারা জগৎবাসীকে মহাপ্রভু আজ জানাচ্ছেন, ওগো ভগবানের জন্য শুধু ভক্ত কাঁদে না, ভক্তের জন্য ভগবানও কাঁদে। ভক্তের জন্য আজ ভগবানও কাঁদে না। কথাটি যথার্থ হলো না। আরে ভক্ত ভগবানের জন্য কাঁদবে, ভগবান ভক্তের জন্য কাঁদবে, এটা বিশেষ কথা নয়। যে যাকে ভালোবাসে তার জন্য তো কাঁদবে। কিন্তু প্রভু কাঁদছেন কেন জানেন? প্রভু কাঁদছেন কেন জানেন? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে, ভক্তের জন্য না, প্রতিটি জীবের জন্য। চৈতন্য মহা আজকে কাঁদছেন। বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, হৃদয়ে জীবের প্রতি প্রভুর কত করুণা। আজ সুকময় শয্যা নিদ্রা ছেড়ে রাত্র দ্বিপ্রহরে প্রভু সুরধনী গঙ্গা, এই কথাটা শুনলে হৃদয়ে স্থির থাকে গো। ভগবানকে ভজন না করে পারা যায়? ভক্তের জন্য না, জীবের জন্য গৌর হরি কাঁদছেন। তার রাধা ভাবদ্যুতি সুবলিত তনু পর্বত কাঞ্চন সম অঙ্গ ধুলাই গড়াচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভুর অঙ্গ ধুলাই গড়াবে কেন? ভগবান কেন গড়াগড়ি দেবে? নিজে আচরণ করে ভক্তি শিক্ষা জগৎকে দিচ্ছেন, কি করে কৃষ্ণ পেতে হয়, প্রেম পেতে হয়, জীবনকে কি করে ধন্য করতে হয়। নিজে আচরণ, প্রভু বললেন এ যুগে আচরণ ছাড়া মুখের বাণী কেউ নেবে না, বড় বড় কথা কেউ মানবে না, আচরণ করো তবে প্রভাব পড়বে। ভগবান বললেন, তোমরা আমাকে কি খুঁজবে? আমি তো নিত্য ধাম হতে জগতে নেমে এসেছি তোমাকে খুঁজবার জন্য। আমরা ভগবানকে খুঁজতে উপরে যাইনি, বৈকুণ্ঠে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। ভগবানই নেমে এসেছেন আমাদের খুঁজবে বলে। আহা, এই কথা শুনলে ভজন না করে থাকতে পারা যায় গো? ভগবান বলছেন, তুমি আমাকে কি ডাকবে? এই দেখো দুবাহু বাড়িয়ে আমি আত্মকণ্ঠে জীবকে যাচ্ছি, জীব জাগো, জীব জাগো। ভগবানই ডেকে চলেছেন আমাদের। এরপরেও পিছিয়ে থাকবো?
এরপরেও মোহ নিদ্রায় ঘুমিয়ে থাকবো? বিষ্ণুপ্রিয়া দেবী গেলেন। প্রিয়া দেবী গিয়ে প্রভুর চরণে মাথা রেখে কি জিজ্ঞাসা করলেন জানেন? কাঁদছো কেন? প্রভু কেন কাঁদছো? বিষ্ণুপ্রিয়া দেবীর দুটো হাত দিয়ে মহাপ্রভু তুলে বলছেন, প্রিয়া, এসেছিলাম জীবকে নাম প্রেম দেব বলে। সেই ব্রজ প্রেম, সেই নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা, জীব তো জাগলো না, কৃষ্ণ নাম তো কেউ নিল না। আমি সেই ব্যথায় কাঁদছি, কই জীব তো জাগলো না। বিষ্ণুপ্রিয়া দেবী যে কথা বলেছিলেন বড় মার্মিক, ওই যে বললাম উনি শক্তি স্বরূপিনী। কি বলেছিলেন জানেন? মহাপ্রভুর দিকে তাকিয়ে প্রিয়াজি বললেন, প্রভু, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। তবে আমার মনে হয় তোমার একার কান্নায় জীবের হৃদয় গলবে না, দ্রবীভূত হবে না। এক কাজ করি, মা, তুমি আর আমি তো, সচিমা, বিষ্ণুপ্রিয়া আর মহাপ্রভু, সংসারে তো এই তিনজন ওনারা। বললেন, প্রভু, তোমার একার ক্রন্দনে জীবের হৃদয় দ্রবীভূত হবে না, এসো আজ থেকে আমরা তিনজন মিলে কাঁদতে থাকি। আমাদের এই তিনের কান্না একত্রিত হয়ে যদি জীবের হৃদয় বিগলিত হয়। আপনারা যারা গৌর চরিত্র জানেন, বিষ্ণুপ্রিয়া চরিত্র জানেন, সচিমার চরিত্র জানেন, এই তিনজনের সাধনা শুধু একটাই ছিল, সারা জীবন কেঁদেছেন এরা। এটা আমার মুখের কথা নয়। এদের দিব্য চরিত্রাবলী যদি দেখেন তাহলে দেখবেন সচিমা সারাটি জীবন কেঁদেছেন। মহাপ্রভুর চোখের জলে তো খাল হয়ে গেছে, মাটি মাটি খুঁড়ে খাল হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, জলাশয় হয়ে গেছে। এ কথা নাস্তিকবাদীদের বোঝানো যাবে না, এ কথা শ্রদ্ধাশীল গৌর প্রেমিক ছাড়া এ কথা সাধারণ বিষয় লোকরে বোঝানো যাবে না। প্রভুর চোখের জলে নালা তৈরি হয়ে গেছে, খাল তৈরি হয়েছে। প্রভু যখন সংকীর্তনে ক্রন্দন করতেন, তার প্রেমাশ্রুতে সামনের ভক্তগণ স্নাত হয়ে যেত, স্নান হয়ে যেত, ভিজে যেত তাদের অঙ্গ। জলযন্ত্রের ন্যায় কেঁদেছেন। কারণ এই জন্য প্রভু আজ ভক্তরা যতটা কেঁদেছে, সেই ভক্তের চোখের জলে ঋণ শোধ করতে প্রভু এসেছেন, গোপী ঋণ শোধ করতে। এই জন্য সারাটি জীবন এই তিনজন কাঁদলো। আমার কি মনে হয় জানেন, তাদের ক্রন্দনের কোনো মূল্য দিলাম আমরা? আমরা তো হেসে খেলে ভোগে আনন্দে সংসার নিয়েই মাতামাতি করি, ভোগ বিলাস নিয়েই মাতামাতি করছি। আমরা তাদের কান্নার মূল্য দিয়েছি। আজকে এমন একটি তিথি চলে যাচ্ছে, অথচ আমাদের সাড়া নেই যে আজ বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব। বিবাহ বার্ষিকী পালন করে নেটে দিয়ে দেন, কত ছবি ছাপান, কত কেক কাটেন, ছেলে মেয়ের জন্মদিনে কত কি আড়ম্বর করেন। এগুলোতে আমার নিষেধ, আমার বাধা নাই। আমি এতে আপনাদেরকে মন্দ বলবো না। এগুলো সামাজিকতায় করতে হয়, করুন, কিন্তু এই সব তিথিগুলো পালন করলে যে ভক্তি হয়, প্রেম হয়, জীবনে চরিত্র গঠন হয়, এগুলি ভুলে রয়েছে। কত বড় অকৃতজ্ঞ যে বিষ্ণুপ্রিয়ার আবির্ভাবটাও আমরা পালনও করি না, জানি না। শুধু ভক্তগণ, আজকের এই তিথি যিনি অনুষ্ঠান দিচ্ছেন আমাদের বিষ্ণু গোস্বামী পাদ, ইনি বড় ভাগ্যবান। এই তিথিতে গৌর বিষ্ণুপ্রিয়ার, আমাদের প্রিয়াজির আলোচনা, এটি বড় সৌভাগ্য, স্বীকৃতি থাকলে তবে এটা সম্ভব হয়। সুধীজন, বিষ্ণুপ্রিয়া সেই যে ব্রত নিলেন কান্নার, আপনারা সংক্ষিপ্ত সার শুনুন। এরপর মহাপ্রভু গয়ায় গিয়েছিলেন পিতৃতর্পণের জন্য। এর পরের ইতিহাস অন্যভাবে লিখেছেন চৈতন্য ভগবত চৈতন্য চরিতামৃতের। আহা, মহাপ্রভু গয়া থেকে যখন এলেন তখন পূর্বের নিমাই পণ্ডিত আর নাই। নিমাই পণ্ডিত কেন বলছি জানেন? দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে নবদ্বীপের গৌরব গাথা লিখেছিলেন ইতিহাসে নিমাই। এমন কোন ভারতের দিগ্বিজয়ী পণ্ডিত ছিল না মহাপ্রভুর পাণ্ডিত্যের কাছে পরাজিত হননি। সমগ্র ভারতের নবদ্বীপ ছিল পাণ্ডিত্যের তীর্থ। সেই পাণ্ডিত্যের দ্বারা মহাপ্রভু নবদ্বীপের মুখ উজ্জ্বল করেছিলেন ভারতবাসীর তথা বিশ্ববাসীর কাছে। বহু দূর দূরান্ত থেকে মহাপ্রভুর কাছে বিদ্যা শিক্ষার জন্য, ভূগোল, ইতিহাস, ন্যায়, দর্শন শিখবার জন্য বহু ছাত্র
মহাপ্রভুর পাঠশালাতে গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়তেন। মহাপ্রভু অধ্যাপনা করেছেন। অধ্যাপনা করতে নিমাই পণ্ডিত নামটা গর্বের সহিত নবদ্বীপবাসী নিত, কারণ দিগ্বিজয়ীকে পরাস্ত করেছেন মহাপ্রভু। সেই মহাপ্রভু যখন গয়া থেকে আসলেন, তার কি অবস্থা হলো জানেন? আর মাথায় সুগন্ধি তেল দেয় না, আর মহাপ্রভু শয্যায় ঘুমায় না। কোন পণ্ডিতকে দেখলে মাথা নত করে চলে যায়, আর তর্ক বিতর্ক করে না, আর পাঠশালায় গিয়ে ছাত্রদের পড়ায় না। গঙ্গাদাস পণ্ডিতের চণ্ডী মণ্ডপের টোল ঘরে নিমাই নীরব নিথর। মা দেখছেন গয়া থেকে এসে নিমাইয়ের কি হয়ে গেল, কথা বলে না, ভালো করে আহার করে না। বিষ্ণুপ্রিয়ার কাছে জিজ্ঞাসা করলেন কি করে? বললেন, মা আমার বড় ভয় করে, প্রভু শয্যায় ঘুমায় না, ঘরের মেঝেতে বসে বিড় বিড় করে কি যেন বলে, আর নখ দিয়ে মাটিগুলো খোঁড়ে। আমি ভয় পেয়ে যাই, প্রভুর এই দশা মা আমার ভালো লাগে না। কি যেন বিড় বিড় করে বলেন, সারা রাত ঘুমান না, মাথায় যেন তপ্ত তাপ। উনি শয্যায় ঘুমান না, মাঝে মাঝে উদাসী হয়ে থাকেন, কারোর সাথে কথা বলেন না। হ্যাঁ, এই লক্ষণটা কখন হয় জানেন? মানুষ হৃদয়ে যেমন অপ্রাকৃত ভগবত প্রেম পেয়ে যায়, তখনই এই দশা হয়। মহাপ্রভুর এই প্রেম দশা অনেকেই বুঝতে পারল না। একদিন গঙ্গাদাস বলছে, নিমাই তুমি নবদ্বীপের গৌরব, কেন পড়াতে যাও না? ছাত্ররা অপেক্ষা করে আছে, যাও। গুরুদেবের আদেশ মানতে গিয়ে ন্যায় দর্শন গ্রন্থগুলি নিয়ে মহাপ্রভু পাঠশালায় গিয়ে গ্রন্থ খুলে দরদর করে কাঁদছেন, চোখের জলে গ্রন্থের পৃষ্ঠা ভেসে যাচ্ছে। ছাত্ররা বললেন, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম, বিদ্বান হব বলে, বিদ্যা শিক্ষা করব বলে, আপনি কেন কাঁদছেন? হে আচার্য, আপনি কেন আমাদের পাঠদান দিচ্ছেন না? বললেন, মহাপ্রভু বললেন, তোমরা আর এসো না, আমি আর তোমাদের এই ইতিহাস ন্যায় শাস্ত্র শেখাতে পারবো না। বললেন, আপনি পরম বিদ্বান, আপনি দিগ্বিজয়ীকে পরাস্ত করেছেন, কেন বিদ্যা আমাদের দেবেন না? মহাপ্রভু কি বললেন জানেন? এই দেখুন, যে বিদ্যার ব্যাখ্যা করছিলাম, প্রভু বললেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কৃষ্ণ ভক্তি হলো প্রকৃত, ঈশ্বর ভক্তি হলো বিদ্যা, প্রকৃত বিদ্যা। আমি গ্রন্থ খুলেই প্রভু কৃষ্ণকে দেখেন, তাই তো চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। ছাত্ররাও প্রভুর এই প্রেম মহাভাবদশা দেখে বললেন, যদি কৃষ্ণ ভক্তি প্রকৃত বিদ্যা হবে, তবে আমাদেরকে সেই বিদ্যা দিন। নেবে তোমরা? নেবে? কৃষ্ণ ভক্তি বিদ্যা নেবে? মহাপ্রভু এই প্রথম সংকীর্তন নবদ্বীপে শুরু করলেন, হাতে তালি দিয়ে গাইতে লাগলেন, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই সংকীর্তন মহাপ্রভুর নিজের রচনা। ছাত্ররা কাঁদছে আর এই সংকীর্তন করছে। এই দেখে সচিমার বড় কষ্ট। কি হয়েছে বাপ নিমাই? কথা বলিস না, ভালো করে সাজিস না, কি তোর কেশের শোভা, কি তোর অঙ্গের শোভা যেন পুড়ে ছাই হয়ে গেছে। বৌমার সাথে কথা বলিস না, আমার সাথে কথা বলিস না, কি হয়েছে নিমাই? মা একদিন কুলদেবতা নারায়ণের পূজা দিলেন মহাপ্রভুর সুস্থতার জন্য। তখন মহাপ্রভু না, তখন নিমাই। যখন পূজা হলো, নিমাইকে হাতে ধরে এনে সচিমা বলছেন, ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নে নিমাই। নিমাই, তুই একমাত্র ধন আমার, এই নবদ্বীপের প্রাণ তুই। নারায়ণের কাছে কি চাইবে মহাপ্রভু? মাথা নত করে কি চাইলো জানেন? আমাদের শেখালেন, যদি ভগবানের কাছে চাইতে হয় এই চাও। প্রভু বললেন, ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনুস্বরে অহেতুকি ভাগবত ভক্তি তৈ। মহাপ্রভুর এই প্রেমের মন্ত্র শেখালেন। আমরা বলি বটে, ধনং দেহি যশং দেহি যশ যেহি, কিন্তু মহাপ্রভু বলছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়। হে প্রাণেশ্বর, আমি তোমার কাছে ধন চাই না, সুন্দরী রমণী চাই না, কবিত্ব প্রতিভা চাই না, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আমার অহেতুক ভক্তি থাকে, যেন অহেতুকি ভক্তি থাকে, হেতু যেন না থাকে। মহাপ্রভু এই প্রার্থনা করে কাঁদছেন। সচিমা ডেকে এনেছেন চন্দ্রশেখর মেসমশাইকে,
এনেছেন শ্রীবাস পণ্ডিতকে, বলছেন নিমাইয়ের বাবা নেই, তার বড় ভাই সন্ন্যাস নিয়ে চলে গেছে বিশ্বরূপ, তোমরা ওর পিতার মতো, তোমরা ওকে বোঝাও। লক্ষ্য করুন, শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সামনে এসেছে, শ্রীবাসের দিকে মহাপ্রভু অপলক নয়নে তাকিয়ে বলছেন, শ্রীবাস, আমার কি মাথার ব্যামো হয়েছে মনে হয় তোমার? শ্রীবাস মহাপ্রভুর দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে, প্রভু, তোমার যে ব্যাধি হয়েছে, এই ব্যাধি যুগ যুগান্তর তপস্যা করে ধ্যানী মুনি ঋষিদের হয় না প্রভু, তোমার কৃষ্ণ প্রেম হয়েছে প্রভু, এই প্রেম সকলের হয় না। যোগী ঋষি অমলাত্মা বিমলাত্মা এটি সকলের হয় না। পারো তো প্রভু এই প্রেম, এই রোগ আমায় কিছু দাও। শ্রীবাস কাঁদছে, প্রভু আমায় কিছু দাও। মহাপ্রভু শ্রীবাসের হাত জড়িয়ে ধরলে, আমাকে বাঁচালে। শ্রীবাস, তুমিও যদি বলতে যে আমার মাথার ব্যামো হয়েছে, আমি সরোধনীতে ডুবে মরতাম, এই মুখ কাউকে দেখাতাম না। মহাপ্রভু তখন এত অন্তর্মনা হয়ে গেছেন, এত প্রেমে বিবাহিত হয়ে গেছেন, গদাধরকে ডেকে বলছে, গদাধর, সেই গয়া থেকে আসার পথে শ্যামল সুন্দর ত্রিভঙ্গ মুরারি মুরলীধারীকে কিশোর সেই মূর্তিটি দেখেছি, বলতে পারো কোথায় লুকিয়েছে? গদাধর প্রভুর ব্যাকুলতা দেখে বলছে, তোমার হৃদয়ে লুকিয়েছে। প্রভু নখ দিয়ে তখন বুক চিচ্ছে, রক্তাক্ত করছে, কোথায় তুমি? এরই নাম ব্যাকুলতা, এরই নাম প্রেম অনুরাগ। এইটি জাগতে হবে ভগবানকে পেতে গেলে। এই হলো দিগদর্শন। এরপরে মহাপ্রভুর ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল, তার আচার আচরণ সবাই জানতে চেষ্টা করতে লাগলো। মহাপ্রভু যে আর বেশি দিন নবদ্বীপে থাকবেন না, সেই সময়কার কথা বলবার মতো শক্তি আমার নাই। এই মাঘের শেষে প্রভু যে সন্ন্যাস নিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে এমন সন্ন্যাস দেখা যায় না। যখন আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল মহাপ্রভু সন্ন্যাস নেবেন, একজন বিষ্ণুপ্রিয়া রাতে কি বললেন জানেন? চিরকালই ভগবান নিয়েছেন, দেবাহুতিকে ছেড়ে ভগবান কপিল সন্ন্যাস নিয়েছেন। আপনারা জানেন যে ব্যাসদেবের পুত্র সুখদেব পিতার দিকে তাকাননি, জন্মের পরে আর সংসারের দিকে ফিরে তাকাননি, সবাই ত্যাগ করেছে। এই জীবনে যদি ত্যাগ না থাকে, আপনার আদর্শ কেউ নেবে না। ত্যাগ ছাড়া এই জীবনে শান্তিও পাওয়া যাবে না। কোনো আদর্শকে লালন পালন করতে, প্রতিষ্ঠিতা করতে গেলে বৈরাগ্য চায়, ত্যাগ চায়। ত্যাগ ছাড়া কিছু হয় না জগতে। তো মহাপ্রভু সেই দৃষ্টান্ত আপনি আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। বিষ্ণুপ্রিয়া দেবী আকাশে বাতাসে শুনে একদিন বলছেন, প্রভু, আমি তো লেখাপড়া জানি না, তবে একটা জিজ্ঞাসা ছিল। আকাশে বাতাসে কান পেতে শোনা যাচ্ছে, তুমি সন্ন্যাস নেবে। আমার কথা নাই ভাবলে মা তো বাঁচবে না, মায়ের প্রাণ তুমি, সব হারিয়ে তোমার পানে চেয়ে মা বেঁচে আছে, তুমি মাকে ঠকিও না, মাকে ব্যথা দিও না। বিষ্ণুপ্রিয়া দেবী যখন এসব বলছেন, তখন বললেন, প্রভু তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমাকে আটকানোর ক্ষমতা কারো নেই, তবে একটা নিবেদন করি। প্রিয়া, এমন করে বলছো কেন বলো? আমি তোমাদের না জানিয়ে সন্ন্যাসে যেতে পারি না। তোমাদের কষ্ট দিয়ে, তোমাদের না জানিয়ে মহাপ্রভু কৌতুকী কৌশল করে ডেকে যাচ্ছেন। বললেন, বলো কি বলবে? আহা, একথা উচ্চারণের সামর্থ্য আমার নাই, সে যোগ্যতাও নাই। প্রিয়াজি বললেন, প্রভু যদি সন্ন্যাস নাও, তবে একটা নিবেদন। মা জানকী রামচন্দ্রের বনবাস যাত্রায় সাথে ছিল, দ্রৌপদী পঞ্চ পাণ্ডবের সাথে বনবাসেও সাথে ছিল, শ্রীবৎস রাজা গ্রহদোষে বনবাসে গেলেও চিন্তারূপ সতী সাথে ছিল। তুমি যদি সন্ন্যাস নাও, আমি তোমার সাথে থাকলে বুঝি তোমার আপত্তি আছে? কত বড় জিজ্ঞাসা করলেন। মহাপ্রভু নীরব হয়ে চোখের জল ফেলছেন, কি উত্তর দেব আমি? সীতাকেও তো প্রভু সাথে নিয়েছিলেন, পঞ্চ পাণ্ডব তো দ্রৌপদীকে সাথে নিয়েছিলেন। আমি যদি তোমার সাথে থাকি, তোমার বৈরাগ্য কি খণ্ডন হবে? মহাপ্রভু অবনত মস্তকে প্রিয়াজিরে উত্তর তার কাছে নাই। কিন্তু কি বললেন জানেন প্রিয়া? এই কলিহত জীবগুলি, এরা আগের ধর্ম নেবে না,
এই কলিহত জীবগুলো হৃদয়ে বড় কলুষিত, তাদের তাদের সদ্ভাবনা বড় সীমিত। তবে শোনো, ত্রেতা যুগ দাপার যুগ এটা নয়। কলিযুগের মানুষের ভোগাক্রান্ত চিত্ত এই যুগে স্ত্রীকে সাথে নিয়ে কোনো ত্যাগ বৈরাগ্য জীব মানবে না, জীব এই ত্যাগ বৈরাগ্য গ্রহণ করবে না। তাই তোমাকেই ত্যাগ স্বীকার করতে হবে, আমাকেই তীব্র বৈরাগ্যের ত্যাগ স্বীকার করতে হবে। প্রভুর কথাটা বুঝেছেন? এই যুগের মানুষের চিত্ত কলুষিত, এই যুগের চিত্ত মানুষের ভোগাক্রান্ত। এই যুগে তোমাকে সাথে নিয়ে সন্ন্যাস নিলে জীব এই ত্যাগ বৈরাগ্য গ্রহণ করবে না। মহাপ্রভু বললেন, তবে শোনো প্রিয়া, তুমি জননী হয়ে গৌড়ীয় সমাজকে, বৈষ্ণবকে বাঁচাও, তুমি জননী হও। এই জন্য বিষ্ণুপ্রিয়া আমাদের মা, আমাদের প্রকৃত জননী, তিনি বাঁচালেন। এরপরের ইতিহাস অন্যরকম। নবদ্বীপ ছেড়ে মহাপ্রভু সন্ন্যাস নিলেন সেই মাঘের সংক্রান্তিতে। সেই সন্ন্যাস নেওয়ার পরে আপনারা জানেন, সচিমার প্রাণ, নবদ্বীপবাসীর প্রাণ রক্ষার্থে নিত্যানন্দ প্রভু পদ ভুলিয়ে শান্তিপুরে এনেছিলেন মহাপ্রভুকে। 10টা দিন মহাপ্রভু ছিলেন, কিন্তু এর পরের ঘটনা আরো মর্মান্তিক, আরো হৃদয়স্পর্শী। আচ্ছা, মহাপ্রভু সন্ন্যাসের পরে নিত্যানন্দ প্রভু অদ্বৈতের শান্তিপুরে প্রভুকে এনেছেন। সকলে বলছেন, শ্রীপাদ বলছেন, অদ্বৈত বলছেন, একবার প্রাণ বাঁচে যাতে বিষ্ণুপ্রিয়াকে, সচিমাকে আনি। মহাপ্রভু কার আসবার আদেশ দিয়েছিলেন? বিষ্ণুপ্রিয়াকে আসবার অনুমতি। কত বড় ত্যাগ একবার ভাবুন। পাপী তাপী সকলেই মহাপ্রভু সন্ন্যাস লীলা দেখতে পাবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া আসার অধিকার পারবেন? যার ধন, যার মানুষ, তার দেখবার অনুমতি নেই। সচিমা কেঁদে উঠলেন, বিষ্ণুপ্রিয়া না গেলে আমিও নিমায়ের কাছে যাব না। ঘরে বসে সে দিন রাত প্রাণটা বুকে নিয়ে আছে তার ক্রন্দনে। বলেন, আমি যাব না। মাকে পাঠালেন, বিষ্ণুপ্রিয়া আপনি দেখে আসুন। মা এলেন, মাকে প্রদক্ষিণ করে নিমাই কেঁদে মায়ের কোলে বসে বললেন, আমি জন্ম জন্মান্তরে যেন তোমার গর্ভ আলো করে আসতে পারি মা। আমি তোমার অযোগ্য সন্তান, তোমার সেবা করতে পারিনি। আমি সন্ন্যাস নিয়েছি মা, তুমি যদি কাঁদো এমন করে, আমি সন্ন্যাস ত্যাগ করে গৃহে ফিরে আসবো। কত বড় মাতৃভক্তি দেখুন মায়ের। তুমি যদি চাও কেঁদো না মা, তোমার চোখের জল এভাবে যদি বরিশন করো, আমি ফিরে আসবো। নিমাইকে তখন সচিমা বলেছিলেন, না নিমাই, আজ যদি তুই সংসারে ফিরে আসিস শ্মশান ত্যাগ করে, সন্ন্যাস ধর্ম কলঙ্কিত হবে, ত্যাগ বৈরাগ্য আর কেউ নেবে না। তবে একটা কথা রাখিস, বৃন্দাবনে না গিয়ে তুই লীলাচলে ভজন করিস, যাতে তোর খবর পায়। এই জন্য মহাপ্রভু মায়ের কথা রাখতে লীলাচলেই ভজন করেছিলেন। সেট যে রহিল প্রভুর 12 বছর, তিনি প্রায় 18টা বছর অখণ্ড লীলাচলে বাস করেছেন, পুরীধামে বাস করেছেন, শ্রীক্ষেত্রে বাস করে, শুধু মায়ের আদেশ রাখবার জন্য। আর কেমন মা দেখুন, আমাদের মা হলে কি বলতো, ফিরে আয় ঘরে। বলে, না রে নিমাই, সন্ন্যাস বৈরাগ্য ধর্ম কলঙ্কিত হবে, জীবোদ্ধারে যা তুই। নিমাইকে পাঠিয়েছিলেন, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে দেবে দেখে অনেক নদিয়াবাসী বলেছিল, কি পোড়া কপাল তোর, লক্ষ লক্ষ মানুষ তাকে দেখতে যাচ্ছে, কারো বাধা নেই। বিষ্ণুপ্রিয়া ডুবরে কাঁদছে আর বলছে, আমি তোমার সামনে গেলে বুঝি তোমার সন্ন্যাস ব্যর্থই হবে প্রভু। যখন সবাই তাকে কথা শোনাচ্ছে, কি রে পোড়ার মুখী অভাগিনী, তোর দেখবার আদেশ নেই? বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে যখন সবাই কঠোর বলছে, তখন কি বললো জানেন? এই দেখুন, স্বামী নিন্দা কোনো সতী নারী নিতে পারে না, পতিব্রতা সাধ্বী নারী নিতে পারে না। বিষ্ণুপ্রিয়া বললেন, ওগে তোরা লক্ষ লক্ষ লোক কাকে দেখতে যাচ্ছিস, সেই মানুষটা তো আমার মানুষকেই তো তোরা দেখতে যাচ্ছিস। তাকে নয়নে কি দেখবো রে, সে তো আমার নয়নের মাঝখানে ঠাঁই হয়ে আছে হৃদয়ে। হৃদয়ে থাকলে, নয়নের মাঝখানে থাকলে বাইরে কি দেখব? এইভাবে খণ্ডন করছেন। স্বামী নিন্দা এটা কোনো সতী নারীর মানায় না।
বিষ্ণুপ্রিয়া দেবী এই বলে 10 দিন মায়ের সেবা নিয়ে সব গৌড়ীয় ভক্তদের প্রাণ রক্ষা করে নিমাই সিদ্ধান্ত নিলেন। আপনারা জানেন সন্ন্যাস নিলে একবার মাতৃভূমি দর্শন করতে হয়। সন্ন্যাস নিলে একবার মহাপ্রভু চিন্তা করলেন শেষবারের মতো আমি নবদ্বীপ দর্শন করে চলে যাই, শেষবারের মতো। সদী ভক্তগণ, নবদ্বীপের ধোলায় পা রাখলেন মহাপ্রভু। একটু ওইখানে চলুন তো, মনে মনে মানুষে মহাপ্রভুকে দেখুন, নবদ্বীপের মাটিটা দেখুন। মহাপ্রভু মাটিকে প্রণাম করে বলছেন, আর তোদের বুকে খেলবো না, তোদের কাছে অনেক ঋণী আমি, এই ধোলা মেখেই আমি বড় হয়েছি, আর তোদের কাছে আমি ফিরে আসবো না। বৃক্ষগুলি যেন কাঁদছে, মাথা নুয়ে মহাপ্রভুর প্রতি বলছে, প্রভু তোমাকে দর্শন করবার জন্য সুরধনী গঙ্গার তীরে বৃক্ষ হয়ে জন্মেছি, আর তোমায় এই মাধুর্য রূপ দেখতে পাবো না। মহাপ্রভু বৃক্ষের কাছে কত চড়েছি, কত তোমাদের বৃক্ষ শাখায় উঠেছি। গঙ্গাকে প্রণাম করে বলছে, গঙ্গা আর তোমাতে অবগাহন করব না, আর সন্তরণ করব না, বিদায়, চিরবিদায়। নবদ্বীপের আকাশ বাতাস ভক্তরা কাঁদছে, মহাপ্রভু নিজের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়ার ঘরের মধ্যে কি হচ্ছে একবার অনুভব করুন তো। রাধারানী জানতেন তার প্রেম, তার প্রাণবধূ ব্রজনাথ একবার কথা দিয়েছে আসবে। রাধারানীর এই ভরসাটা ছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়া জানেন এই চলে গেলে মহাপ্রভু আর নবদ্বীপে কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। বিষ্ণুপ্রিয়া দেবী কি করলেন জানেন? রাস্তার ধুলার উপরে এইভাবে এই হস্তপদ প্রসারিত করে শুয়ে পড়লেন। মহাপ্রভু আস্তে আস্তে সামনে বলছে, কে তুমি, কে তুমি? বলো আমি গৌরাঙ্গ প্রিয়া। বলো না, তুমি কৃষ্ণপ্রিয়া, তুমি বলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া দেবী বলেছিলেন, আমি কৃষ্ণ বুঝি না, আমি কৃষ্ণ জানি না, আমি বিষ্ণু জানি না, আমি জানি গৌরাঙ্গ, আমি গৌরাঙ্গ প্রিয়া। এই অভাগিনী কি নিয়ে থাকবে বলে দাও, আমার ভজন বলে দাও। মহাপ্রভু চরণের দোকানা খড়ম যেমন ভরত বয়ে এনেছিলেন রামচন্দ্রের 14 বছরের খড়ম, আর সারা জীবনের মতো মহাপ্রভু দিয়ে গেলেন তার প্রিয়াকে, এই খড়ম নিয়ে ঘরে যাও, এই খড়মের মধ্যেই তুমি আমাকে পাবে, যাও তীব্র বৈরাগ্য নিয়ে সাধনা করো। খড়মটা সেই দিন মাথায় তুলে নিল, সেই যে ঘরের মধ্যে সিংহাসনে খড়ম স্থাপন করলো, সেই দিন থেকে তার দিনপঞ্জি কিভাবে কাটতো জানেন? 2টো মাটির পাত্র রাখতেন, একটা পাত্রে চাউল রাখতেন তন্ডুল, ওই একটা চাল হাতে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রসাদী করে আর একটা শূন্য পাত্রে রাখতেন। বেলা 11টার দিকে যে কটা চাউল হতো ওইটাই গঙ্গা জলে ফুটিয়ে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে নিজে পেতেন আর কাঞ্চনা সখীদের দিতেন। এরকম বৈরাগ্য শুনেছেন? আচ্ছা, কটা চাল হতো? এটা গল্প গাথা নয় গো মা, 500 বছর আগে ঘটে যাওয়া এই নবদ্বীপের আমার বৈরাগ্য, ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা গৌড়ীয় বৈষ্ণব জননীর বিষ্ণুপ্রিয়া মায়ের এই ত্যাগ। কটা চাল হতো বলতে পারেন? ওই নিয়েই ওই একটুখানি খেয়ে বেঁচেছিলেন। এইভাবে সারা দিন নামে থাকতেন, সন্ধ্যার পরে শয্যায় ঘুমাতেন। কাঞ্চনা সখী গঙ্গা জলে একটু স্নান করিয়ে সাজাতে যেত, ওরে পড়ার মুখী বড় রূপ নিয়ে এসেছিলি, তোকে সাজাতে বড় স্বাদ হয়। বিষ্ণুপ্রিয়া দেবী প্রভুর সন্ন্যাসের বারে ভালো কোনো কাপড় পরেননি। তো কোথায় হারিয়ে যায়, কোথায় হারিয়ে যায়। কাঞ্চনা বললেন, একটু কৃপা করুন, কৃপা করুন, সামান্য সময় একটু কৃপা করুন। তো কাঞ্চনা সখীকে বললেন, যার প্রভু জীবের কল্যাণে সেই গাম্ভীরার মধ্যে মহাপ্রভু শেষ 12 বছর মাথায় বালিশ দেননি, কোনো পালঙ্ক ব্যবহার করেননি, মেঝেতে শুয়ে থাকতেন, তা পাটা বিস্তার করতে পারতেন না। এখন যে পুরীর গম্ভীরা দেখেন ওটা না,
প্রকৃত গম্ভীরা ওর পেছনে, ওটা সবাইকে দেখতে দেয় না। বাইরের ঘরটা গম্ভীরা আমরা দেখে আসি, পাটা প্রসারিত করতে পারতেন না, কোনো রকমে ওইখানে কাটাতেন। সচিমার অনুরোধে কলার পত্রের মাঝখানে যে সরলা ডাটাটা, ওইটা চিকিয়ে একটা কাঁথা তৈরি করে একটা পুরনো কাপড় জুড়ে, প্রসাদী কাপড়ে ওইটুকু স্বীকার করেছিলেন মহাপ্রভু, তো মা কষ্ট পাবে বলে। আমাদের ভোগ মানায়। 12টা বছর স্বয়ং ভগবানের, এই জন্য বিষ্ণুপ্রিয়া দেবী সাজতেন না, কোনো ভালো কাপড় পরতেন না, সেই বৈরাগ্যিনী সন্ন্যাসিনী হয়ে ওর মধ্যে। সচিমা যতদিন বেঁচে ছিলেন, ভোরে আঁচল তলে, মুখ কাউকে দেখতে দিতেন না, আঁচল তলে গঙ্গা স্নান করতেন। সচিমা অপ্রকট হওয়ার পরে আর গঙ্গায় যায়নি, ঘরের মধ্যেই তার জীবন। এইভাবে তীব্র বৈরাগ্য ভজনে সারা রাত খড়মের মাথা রেখেই গৌর গৌর করে তার রাত জাগল। শুধু ভক্তমণ্ডলী শুনুন, বিষ্ণুপ্রিয়া দেবীর শরীর ক্ষীণ হতে লাগলো, ভজন বৈরাগ্য তীব্রতার গভীরে পৌঁছালো। মহাপ্রভু আদেশ দিলেন যে নিম্র বৃক্ষ তলেই আমার আবির্ভাব হয়েছিল, ওই বৃক্ষটা কেটে আমার একটা বিগ্রহ তৈরি করতে বলো। ওই বিগ্রহের মধ্যেই বিষ্ণুপ্রিয়া আমাকে খুঁজে পাবে। শুধু মন্ডলী শুনুন, যে নিম্ন বৃক্ষটা নবদ্বীপে দেখেন মায়াপুরে, এটা ওই নিম্ন বৃক্ষ না, ওটা কেটে গৌর বিগ্রহ তৈরি করা হয়েছিল। মহাপ্রভু ওই বিগ্রহের আদেশ দিয়েছিলেন। ওই বিগ্রহ তৈরি করে যেদিন প্রাণ প্রতিষ্ঠা হলো, বিষ্ণুপ্রিয়া দেখেই সাক্ষাৎ মহাপ্রভুই তো, তার বিগ্রহ তো তিনি। বুকে জড়িয়ে ধরলেন, যেন প্রাণনাথকে চিরদিনের মতো বুকে পেলেন। কিন্তু বিগ্রহ যদি এখানে থাকে, বিষ্ণুপ্রিয়ার ভজন বৈরাগ্য তখন তীব্রতা গভীরে। এই জন্য বিষ্ণুপ্রিয়ার পিত্রালয়ে ভাইদের কাছে সেখানে সেই বিগ্রহ রাখা হয়। এই বিগ্রহ তার পিত্রালয়ে পূজিত হতে লাগলো। যাদব মিশ্র সহ তার ভাইরা পূজা করতে লাগলো। তীব্র দিনে দিনে বৈরাগ্য বাড়তে লাগলো। বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখতে এলেন মহাপ্রভুর আবির্ভাব তিথিতে, দোল পূর্ণিমায়, ফাল্গুনী পূর্ণিমায়। কে জানেন? অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী আর নিত্যানন্দ শক্তি জাহ্নবা মা। দুইজন যখন ঘরে ঢুকলেন, দেখলেন একটি আলো, যেন একটি দিব্য বিচ্ছরিত আলো যেন বসে আছে। সমস্ত শীর্ণকায় দেহ, গৌর বিরহিণী, গৌর বক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়া তীব্র ত্যাগ বৈরাগ্যের মূর্তি নিয়ে যেন দিব্য আলোক ছটায় ভরে আছে। এদের দুজনকে দেখে বড় হৃদয়ে বৈরাগ্য ব্যথায় কেঁদে উঠলেন মা। এতদিন পরে অভগিনীকে দেখতে এসেছ? জাহ্নবা মা সীতা ঠাকুরানী দেখছে মেয়েটা ভজন করতে করতে ত্যাগ বৈরাগ্যে হাড়গুলো যেন আছে। শীর্ণকায় দিব্য জ্যোতির্ময়ী মূর্তিতে বসে আছেন, বুকে জড়িয়ে ধরে। ব্যথার দিনে তো ব্যথার ব্যথীকে খোঁজে মানুষ। বললেন, চল মা, আমাদের কাঁধে ভর করে চল। কোথায় জানেন? ওই যেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর পিত্রালয়ে প্রভুর যে বিগ্রহ, আজকে হরিনাম অষ্টপ্রহর সংকীর্তন হচ্ছে, চল মা, ওখানে যাবি। সেখানে গেলেন। সেখানে গিয়ে কি দেখলেন? ভক্তরা অষ্টপ্রহর সংকীর্তন করছেন। কীর্তন করিয়া আসে নগরীর দল, কোটি চন্দ্রলোকে করি আঙিনা উজ্জ্বল। কীর্তনের মধ্যে বিরহিণী গৌরাঙ্গ বল্লভা বিষ্ণুপ্রিয়া যখন এসে দাঁড়িয়েছেন, সেই কীর্তনের মাঝে সমস্ত দিব্য আলোক ছটায় ভরে গেছে। সবাই সতর্ক হয়েছে, কেউ বিষ্ণুপ্রিয়ার চরণ বদন দেখতে পায় না। এটি বড় ভাগ্যের বিষয়। নির্গত আগিনাকে এক দিব্য আলোকে করছেন। সর্বাগ্রে ঈশান ঠাকুর, সর্বলীলার সাক্ষী যিনি, তিনি কীর্তন করছেন। বিষ্ণুপ্রিয়া ধীর পায়ে মহাপ্রভুর মন্দিরে প্রবেশ করলো। দরজা বন্ধ হয়ে গেল। মহাপ্রভুর দিকে তাকিয়ে বললেন, এবার আর নয়, চিরদিনের মতো এবার আমাকে তোমার করে নাও। সেই বিগ্রহ আলিঙ্গনবদ্ধ অবস্থায় বিষ্ণুপ্রিয়া দেবী গৌর বিগ্রহে লীন হয়ে গেলেন। এই হলো প্রিয়াজির চলে যাওয়া। লীন হয়ে গেলেন চিরদিনের মতো। সখীর গায়ে হেলান দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী এসেছিলেন। সাঙ্গ করি ভবের লীলা যুগলে বসিলে, প্রাণের প্রিয়া বুকের মাঝে লুকায়া রাখিলে,
তুমি শুধু দেখবে বলে খেলা খেলিলে, নদে বাণী পরাগে মরে দেখা না দেখিলে, প্রিয়ার দুঃখে কাতর হয়ে নিকটে ডাকিলে, তার দুঃখের বার হরণ করে প্রাণ ওর জোড়ালে। মহাপ্রভু চিরদিনের মতো তার শক্তিকে নিজের করে নিলেন। সমস্ত নবদ্বীপের বিরহের ক্রন্দন উঠল। আজ যেন আমাদের নবদ্বীপেশ্বরী চলে গেলেন, রেখে গেলেন তার ভজন, তার তপস্যা, তার ত্যাগ, তার বৈরাগ্য। এমনি করেই সেই বিগ্রহ যদি আজও দেখতে যান, তবে নবদ্বীপের সেই বিগ্রহ আজও আছে, এটা ধামেশ্বর মহাপ্রভু। যদি নবদ্বীপে যান, এই বিগ্রহ আজও আমাদের সামনে আছেন। ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করবেন। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক।